হায় রে ও হুমরা তাবাগিয়ার বাবা, কাহার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া কান্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আর আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রইছে। হাড্ডিগুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষও দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। এমন একটা সময় আসবে সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা বাড়ি লাগবো। এমন একটা সময় আসবে কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো। এমন একটা সময় আসবে রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না। চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি গভীর আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি
এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আইরে আইরে আলাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকা যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকা যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলবে, ইয়া লাইতানা ওয়া আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ ওই সমস্ত বান্দাগুলাকে যাদের নখগুলারে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া, এই যে এদিকে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই, আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তুলে, পুস্তিরা তুলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তুলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। দেহেরও জাকাত আছে, দেহের জাকাত, রোজা, বলে না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী বলছি ভাইয়া? এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি, যারা দান করতে চোখ বন্ধ করে, যা মালিক দিয়েছে দিয়ে দিয়েছে যা, এরকম দার্তইন কর। রসুল বলছে ডান হাত দিয়ে বাম হাত যেন না জানে, দিয়ে দে। কিছু কিছু দান আছে আবার জানাই দিতে হয়, মানুষ উৎসাহ পায়। কি পায়? আমি আমার না, আমি কার? সবার একটি প্রশ্ন, কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি, আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আসেনি? কোন দিকে? একদম কাছাকাছি, এটার সাথে লাগানো, মানে পাশাপাশি। তো এই মাঠের পাশাপাশি দুই দিকে গুরুস্থান। তো ওখানে যে শুয়ে আছে যারা, আর এখানে বসে আছে যারা, বসা এবং তারা শোয়া মানুষগুলো কি এক? ওয়াজ বুঝলে বলবেন এক।
পার্থক্য আছে কি না? ওরা মাটির মধ্যে শুয়ে আছে, আমরা মাটির উপরে বসে আছি। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির নিচে শুয়ে আছে, যারা মাটির উপরে চলাফেরা করে, এরা কোনোদিন সমান হতে পারে না। দেবাগের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিভাইবার কোনো সুযোগ নাই। এক হইছে? এবার আসুন তো দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বারে বাড়ি যাব। খাইছিলাম যে খাওয়াটা খাইছিনি? মেম্বার খাইছেন? আশ্চর্য মজা। 16 পদের আইটেম দিল, ভর্তা দিল 7-8টা। মানে বিশ্বাস কোনাকে লেগে কখন খাইছে অনত লাগে রয়েছে। আমি তো না করি, আপনি বুঝবেন কেমন বাবা? আরে না, মেম্বার জাতিলে মেম্বার খাওয়াই বলে 1 নম্বরে দেখছি জাতিলে মেম্বার। আল্লাহ কোনাকে লেগে নাসির হুজুর খাইছিনি? পেটে পড়ছিনি? আল্লাহ মারহাবা কোনাকে লেগা। মাশাআল্লাহ। আল্লাহ আমি দোয়া করছি না, খাইতে খাইতে দোয়া করছি আল্লাহ কেন জানেননি এতগুলো আয়োজন করতে কত কষ্ট করে মজা, কত মশলা দিয়ে কিভাবে হুজুরে খাইবো। আল্লাহর রহমতে এত সুন্দর ওই দেখে জিব্বা লাড়তাছে। ইহানে কি তুমি খাওয়ান লই সন্ডে পাগল নি রে? হ্যাঁ মেয়ে জানে ফুর একটা আগুন আর কি। আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও, কষ্টের মধ্যে বরকত দাও, এই মাহফিলটার মধ্যে বরকত দাও। আমিন কন। অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে। আমি আরো 15 মিনিট আগে আসতে পারতাম, কিন্তু একটু এই ব্যাপার না, হতে পারে হতে পারে। মারহাবা কন। ওয়াজটা লাইনটা ঠিক আছে নি? মানে ওয়াজটা বুঝতে পারতেছি, আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মতো বুঝতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন। আমার সাথে লোক লয়েছি 4 জন। কয়জন বুঝলে কয়েন? কিন্তু কয়জন? ড্রাইভার লয়ে 5 জন। খাইছে মনে 15 জন। গুরু পিছি পিছি আছে সব হয়ে গেছে প্লেট লইয়া। এরপরে দেখি যে শর্ট নাই, দুনিয়ার আয়োজন করছে। মারহাবা কন। বরকত দেওয়ার মালিক কেডা? এই আওয়াজ না, বরকত দেওয়ার মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দন কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার মনে খাওয়াবেন, দেখবেন আপনার খাবার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের কথা, এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো। ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবাই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি। এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না। হ্যাঁ আমরা দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই,
3টা কাপড় দিয়া শোয়াইছি, মাটারে 5টা কাপড় দিয়া শোয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলে আমি যারা ইচ্ছা করি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর, কেন টিয়াতুল আল্লাহ জানে, মুখটা যে মজাও ভেটতে সকাল বেলা তো আমি গর্ব হয়েছি আর হুনতাছি আর কি। সকালবেলা যদি হইতো না মুরগার ডিম লাউ কদু সব মাদ্রাসা দিয়ে দিলি। এই বরকতের দেওয়ার মালিক কেডা? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মোমেন না কাফের? আর মোমেন না কাফের? এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাতিলের চান্স নাই, বাতিলে কি নাই, চান্স নাই। খুব মনোযোগ, আমরা মোমেন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলেন তিনি কে? আর বড়কে তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি? এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলে ওয়াযাকারা ইসমা, তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে। হাই রে, আমি কই না আমার আল্লাহকে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জমিনে জিকির হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলিকে সম্মান করি, ওলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূলুল্লাহ যাই না। আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। আল্লাহ is our almighty and our creator. There is no God but Allah. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah is the first, last, open and secret. হাত করে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে বলেন। জিকির হবে একজনের, তিনি কে?
জিকির হবে একজন তিনি কে? ওয়াদা কর আসমা, স্মরণ করবো আল্লাহর নামের। মারহাবাগন। অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? যেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের মহিলাও মনে করে না। কথা বলেন। আল্লাহু আকবার বলেন। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমিকা এনে দিছি, বাকিটা রাখছি লাস্টে করতে হইব না? লাস্টে একটা খোরাক দন লাগতো না? কিছু চাক্কা ঠেয়া লোন লাগতো না? লেগা কিছু বান্ডেল লোন লাগতো না? আমি গুছাই আনতাছি ফাউন্ডেশন। বাবা সব আইসি করবার লেগে আইসি। 22 বছর ধরে ওয়াজ করছে, অনেক সামনে বুঝাইতো। মাইকেল লেগে সংসার করি 22 বছর ধরে, অনেক আমার সংসার বুঝাইতো। মারহাবা। আল্লাহু আকবার জোরে কোন? নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নিয়ত আছে। মাদ্রাসা নাই, সুন্নিয়ত কানা হয়ে যাবে। আমি মাদ্রাসা পরিস্থিতি কেন আজকে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা কেডা কিতা হইছে কিছু কয়েন না, তুমি মাদ্রাসা পরে কেডা কিতা হইছে জানি না, তুমি মাদ্রাসা তোরে তাহিরি হইছে, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আমরা ডরায়। এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে, ডাবলুরা লাগাইছে আবু জেহেল কা চশমা है। আল্লাহু আকবার জোরে কর। আমার মনে হচ্ছে আপনারা এখন আমার কবেন যে হুজুর এতক্ষণ ঠান্ডা মাসে ওয়াজ করছিলেন, সিলেছেন, এটা ঠিক না। সিলেসি থেকে এটা ঠিক না। ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছেন আমরা সমাজে, এটা আবার জ্বালালে বিশ্বাস, এই বিশ্বাস আমার ঠিক আছে, জীবন দই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি। এদের ওয়াজ হুজুরদেরও আলোচনা শুনি, আমরা বক্ত হয়েছি। মারহাবা জোরে কর। তবে একটা কথা বলে দেওয়া যায়, কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হয় না। খানকাত বয়া বয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি একটা ছাগল লয়ে যান, জীবনে বহুত শুনছেন, আমার বই আল্লাহ হায়াত করুক। আল্লাহ যদি ওনারা যদি যায় কন বিশ্বাস বুঝো, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালাইছে, লন্না হোমনা বাস স্ট্যান্ড ঢাকা, কই হোম কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, আর হোমনা যাবো আমি, তোমরা যাও। আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেমন না? মাইটটা খাই, মাইটটা খাওয়া লক্ষণের দিকে কিন্তু লক্ষণের দিকে। আবার যদি আপনি যদি কইন যে বাজান তসবি জপতাছেন, ঠিক আছে, মায়ের খাওয়াও তো সুন্নত। হকের জন্য দিনের জন্য মায়ের খাওয়াও কি পাও? হুদুদি কুড়া দেয়া বিফোর ডাক্কে আইন না, খাল কাটটা কুমির আনো না, ভাই আল্লাহ আল্লাহ করো। আবার যদি এই হিসাবের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়ানো সুন্নত, একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম, কি দরকার ছিল? ডায়াবেটিস যদি করে 12 না 14 না 26 যদি ও আপনি করে গামলা বইরা খাওয়ায়া কবেন যে বাজান ফায়েস্ট আনছিলাম, এটা তো সুন্নত। ও ডায়াবেটিস 26, আচ্ছা আনছো যদি সুন্নত তো লাগে। ওই এই সুন্নতটা ভালোই বুঝে, ওই যে গাম জড়াইতে হইব, রক্ত জড়াইতে হইব, হে সুন্নতটা বুঝে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। কথা ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারে না, শুধুমাত্র ওই গর্বে আল্লাহ। শোনেন, এই জন্য তাহিরি যে নরম গরম কেটে জানেননি, খানকায় বৈশাখ ধ্যান করার নাম ইসলাম। কোন রামবাম নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত সিফাতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাকে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাকে মাদ্রাসা বাইঙ্গা লাইব, এই নবীর মাদ্রাসা বাইঙ্গা লাইব, তখন কি মিয়া খানকাত ভয় ধান যাইব? তখন খানকাত থেকে বের হয়ে রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করবেন ছাত্র দিয়া, এটা জিহাদ। এটা কি জিহাদ? আবার এখানে আপনার তৌফিক আছে, টাকা দিয়ে সহযোগিতা করবেন, এগুলো পার্ট অফ ইসলাম। ইসলামের পার্ট তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোনো কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিয়েছে তা দিবেন ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? জিকির করছি কার? আল্লাহ। এখান থেকে তো আসতে গেছে গা অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছেন আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের জন্য শুভ সংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? ও আমার মা, হতে বাগিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা হল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্টের ফাহাশা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মহব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এমন একটা সাগর হবে, ওই সাগরে সমান তালে পানি থাকবে না। কোনো কাহারু গিরার সমান পানি,
কোনো কোনো মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোনো মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কারোর জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন, এই পানিটা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডানবাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতুয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতুয়া টাকা খাইয়া মাল খাইয়া ফতুয়া গুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুরার কথা বললে মনে হইব হেরার মতন আল্লাহর ওলি দুনিয়াতে আর নাই রে। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু। বাবা সাউন্ড একটু মোটা করে তুইলা দে, পাতলা পাতলা লাগে, বুঝা যেতেছে। আমি পাতলা এমনি আওয়াজ লাগে বুঝা। পুরা দেখে না, এখন একটা বাবু দেখ রে, আবার মারিস না এখন বয়স তাহলে কেন কইনা দিকা। প্রাণ বন্ধু রে, এই আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, হে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে, তাই তো তেবাগিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনায়া বিরায় লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি। ও পোলাপান, খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে, রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করবো। এমন একটা সময় আসবে, সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা বাড়ি লাগবো। এমন একটা সময় আসবে, কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো। এমন একটা সময় আসবে, রাতের বেলা লাঠি পর ছাড়া হাঁটা যায় না। চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি গভীর, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায়। বন বাইরে বেড়াইত না, অনেক মামলা দিছে, অনেক জ্বালাইতেছে আমার। জেলা ঠলে গেলে খাওয়ান নিয়ে যায়। আমি কয়ে দিছি দিন প্রশাসন করে যে আমার জেলা নিয়া জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢুকান, দুর্নীতিবাজ নিয়ে ঢুকান। কথা কোন ঠিক নেই? আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ডাইল ভাত খাই, কি আমরা কোনো আছে? এই যখন বইতেছি, এক অন যারা আইসে জাতীয়তাবাদ, হেরা দোয়া চাইব, দোয়া করুন।
ওনা আরেকবার জাতীয় পার্টি আমি আজা বিএনপি দালাম আমরা ওয়াজ মাহফিলে মাঝে যারা কোয়া মেহরা লেগে দোয়া খায়ের করি মুসলমান হিসেবে আলেম হিসেবে তো তো ঠিক নিয়ম পরে কইছি যে আমার নিয়ে লাভ নাই সম্মান করতেছে অবশ্য এরপরে তো কোন জানো তো এই তো বস না কেউ আপনার তো কষ্ট হইতেছে নাকি বুঝলাম ব্যাপারটা মানে অষ্টা কি লাইনে ঠিক আছে নি আমি আর একটা অভ্যাস হবে যে দিক দিয়ে যাই গোড়া কিন্তু আমার জায়গা তাই দেখেন যেখান থেকে ওয়াজ দুইতে দিলাম গেছি করে পুরা কিশোর নাই না তোরা আসলে আর না গনিয়ার সোরাক কাছে না আর আমি কাছে স্যারকে দুর্গত আমার একটা হিসাব আছে না হিসাবটা হুম না তাজকালে চলি না তো হুম না পুরো বাড়ি করে বানিয়ে দিতেছি না মই মরি দেন বইস যা গরু যা টেয়া যা বান্ডেল যা তোর বারো ওয়াশটা কয়ে লাই না কইলে শরীরটা মানে একটা ভাবাইতো না আমার ফুলামান্ডি আগে ফুলামান্ডি দিকে ফুলামান্ডি আছে দেবে ফুলামান্ডি তুই কম না লাইনটা ভাই ডাক মারস মারহাবা জোরে কথা কি লেগা আজকে আমার একটা আশা এর কাছে আমরা দাবি থাকবো আজকে অন্তত পক্ষে মাথার সাথে আজকে 1,000 টাকা গুলো দিয়ে দিতিব এর কাছে আমার দাবি থাকবো আজকে রাজা সুতির ফুলামান্ডি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর এইটা আরো পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে লই ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে সাদ সাজাইলন তুই তো সর্দার রে আমি কব গড়িয়ার রামচন্দ্র হুদ ঠাস করে এক থানা থেকে আরেক থানা যাস গানা ইতি ইকসত এই যে ক্যাসেটটা হ্যাঁ কি বুঝে এ তোর মা ডাকতেছে যা তোর মা ডাকতেছে যা এই দেন না তো ছোট বলে কি বুঝেছ রে হুন্ডায় মার হাবাগা আল্লাহ কবুল করুক আমিন কর এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দাও তোমরা যারা লেখাপড়া করো দ্রুত মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এখানে মাদ্রাসায় পড়বা তাইলে আমাকেও পাইবে আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ তোমরা মাদ্রাসায় পড়বা তো ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এটা আমি বলছি তোমরা মাদ্রাসায় পড়বা ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে আমিন বলেন কই জানে গেছিলাম হোস্টেলে আমি কই জানে গেছিলাম গড়িয়ার সর ও দিছি তুইলে वाला করে গড়িয়ার সর ওই যে দেখছিস নি রতন সিনে এক গাড়ের মাছ না মার এটা হইলো আমি কইছিলাম যে মাইন্ড করেন না আবার ওয়াজ এমনি করন লাগে কিছু দাইনে না গেলে ওয়াজ থিত থাকে না আসিরেন পুরা মুরব্বিয়ানের কথাই কালাইছে ওহনে কয়ো খালি ইট লাগাইলিছিল আস্ত লাগেনি না ইট লাগাইলিছিল আস্ত লাগেনি সোনসিন লাগেনি রংটা লাগেনি লাইটটা লাগাইলে হুজুরে করে ইট দিয়া আস্তর দিয়া সোনসুন দিয়া রংটা দিছে আমি হারি লাইট তো এমনি লাগাইলে আছে আমি কিছু লাইট লাগাইতেছি কিছু লাইট বাকি আছে ঘরের ভিতরে হুজুর লাগাইলিছে আমি বাইরে দিতেছি আর কি মারা বছর ইসলাম কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি না নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন ইয়াতে বৈঠকে বসার পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ পড়ে না হে দুরূদ শরীফ আল্লামা বারেক কালা কইতেন না পিছন থেকে জীবনে কাশি নাই এক আসবো ইমাম সাহেব বোঝা যায় তাক দেন নামাজটা সালামটা তাক দে ফিরে আইন এই কাজটা আজকে থেকে যদি একান্ত কাজ না হয় কেউ স্বেচ্ছা দিবে এটা বলে আমলে কাসির আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যে কিছু কি করা আছে না কাজটা দেওয়া যে স্ব ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তাড়াতাড়ি নামাজ ফিরানো এগুলো আমলে কাসির হয় এগুলো নামাজ হবে না আজকে দিনে খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন কেন তাহলে এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব না বিপ্লব মারহাবা কোন তুমি কে আমি কে সুন্নি মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন
জিকিরের জন্য যার মনটা পাগল, মসজিদের জন্য যার মনটা পাগল। কিছু কিছু মুরব্বী দেখবেন নামাজ ছুটতে গেলে বল লেগে জায়গা বাপ এক বেলা একটু দেরি অসুবিধা নেই, নামাজটা ছুটতে গেলে সেটা জায়গা। যারা নিয়মিত নামাজ পড়ে হেরা নামাজ ছুটতে এমনই লাগে, আর যারা মাঝে মাঝে পড়ে হেরা একটু দূর মরা রক্ত রয়ে গেছে অনু হয়। তাহলে আপনারা জবান খুলে কন, আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যারা আছে না না, 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্য গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে, রাত্র 12টায় 1টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে, এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পরে দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে, কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন না একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ফলে আমরা বেগে চলে যাই। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও, গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবে। এরপরে মনে মনে ভাবতেছে আমরা রে কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই, খুন করার সুযোগ আছে, খুন করে নাই, ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই, জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। যুবক, ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ডরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাইলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাতুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা বাড়ি হইয়া যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটারে উল্টায়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টায়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই দি মানুষগুলা আরশে আজিমের যে ছায়া পেয়ে গেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই দি মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই দি মানুষগুলা মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে
জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা বলে ইয়া লাইতানা ওয়া আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলারে তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া, এই যে এদিকে দেখেন আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই, আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে নখগুলো আমার আল্লাহ তামা দিয়া বানায়া দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গোড়া থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তোলে, পুস্তিরা তোলে না অনেক সময় মুরগির, যেমন করে উপরে চামড়াটা তোলে, গরুর চামড়া যেমন করে সেলায়, এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বন্ধু এই বান্দাগুলো কে জানেননি? এই বান্দাগুলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার গীবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলোরে ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে জানেন, আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বোঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে আল্লাহ গো তুমি আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দরা কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। এই বান্দাগুলা যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? কবর আযাব কেমন লাগবে রে বাবা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি। জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে।
এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা হিন্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়রে ও হুমরাতা বাগিয়ার বাবা, কাহার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে রাখো তোমার ব্যবহারের দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী হলেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান, অনেকগুলা কবর কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। হায় রে, আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুইয়া গেছে এরা ওখানে এই কবরটাতে পইরা রইছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পইরা রইছে। হাড্ডিগুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরেরও কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না। গুনিয়ার চোরের কবর, তেবাগিয়ার কবর, গাগুটিয়ার কবর, দুলালপুরের কবর, হুমনার কবর। ওই কবরগুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবরে আবার যদি শুনতাম কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহর কত জ্বালাইবা, ও আল্লাহর কত পুরাইবা। ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না। ও আল্লাহ যদি তোমার সঙ্গে নাফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না আর যাওয়া যাবে না। গনিয়ার চোরার তেবাগিয়ার গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পরা বাপটা কবরে পড়ে রয়েছে। রসুল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে।
আমার নবী তো রহমাতুল লিল আলামিন। উম্মতের দেখা নবীর মায়া লেগে গেছে, চোখের পানি ফালা ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে সাহাবীরা রে দেরি কইরো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুক বাজার, বাজারে যাইয়া এলান করে দাও এই গরুস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আইসা গরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবরের পারে যেন তারা আইসা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আইসা আপন জনরা দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকাইয়া রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আইসা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকাইয়া দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়াই নাই, কোনো ছেলে দাঁড়াই নাই, কোনো পুরুষ দাঁড়াই নাই, জোয়ান কোনো মানুষ দাঁড়াই নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে রে আব্বা। সাহাবীরা কয়ে দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কয় আম্মা, কই ইয়া রাসূলুল্লাহ কি এই কবরে যে আসছেন এই কবরের মানুষটা আপনার কি লাগে? কই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। কই জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। হো নবীজি, নবী গো, হো মায়ার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রইছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে গো নবী, আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাত্তি মাইরা কান্দায়, এরপর আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড়টারে সিরা সিরা তল বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, গাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতাছে,
আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পোলা চাকরি হইয়া গেছে, তখন আমরা বেকার হইয়া গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো। এখন আমরা বেকার হইয়া গেছি, সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছিলাম একটা কারণে, আমার পোলা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ নবী, এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানটা আমরার খবর নেয় না, আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না পারতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি, আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগলনির ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ সন্তান মারে কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো, কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই, দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখাইয়া দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখাইয়া দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়া পারে? যেই মাত্র নবী দোয়া করছে, নবীর মতন মুস্তাজিব দাওয়া, যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে, এমন কেউ আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল, আল্লাহ কবরটার আলোক কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন, আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে ফেলাইছে, এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনোদিন মনে রাখে না। কথা বলে না ঠিক না বে ঠিক রে বাবা? সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা, তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিবা, আগে যদি জানতাম আমার জাদুমনির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। যুবক এখনো বইলা দিয়া যা, যদি মা বাপরে কষ্ট দিয়া থাকো, কালকে যাইয়া মা বাপের পায়ে দিনা মাপ চাইয়ে বলবা, আম্মা আমি যা করছি ভুল করছি, আর জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যেই সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক না? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জান্নাতের চাবি, কোনা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা।
মা ডাক দিকে আল্লাহ ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শোনো, তোমার বন্ধুর উসিলায় আমার পোলার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দিগি বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলারে মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, বোলা বন্ধ রাখবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি, হ্যাঁ আর আগে তো আর না পরে জিজ্ঞাসা পরে আগামন আর আগামো, কিন্তু এই যা রাহি আর কে এই যা রাখলে পরে জিজ্ঞাসা দিতে ফিনিশিং দিয়ে দেবো, কারণ নাইলে তো পরে আবার থাকতে যাবো। সময়টা এমনি তো লট ইয়া হয়েছিল, বুঝলেন না? এরপরে যে বই দিয়েছেন একটা কানে মারছিল আর নাই লাগছে, জিম মারি রয়েছে না, কিরে জানেননি? দোয়া কবুলের শর্ত এইগুলা, ধৈর্য। দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? জিকির হইবেন ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মা বাপরে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? সবাই সবাই একমাত্র আমরা মা বাবাকে চোখের পানি ফালায় কখনো কাঁদাবো? কাঁদালে কাঁদতে হয়, কথা কোন ঠিক কিনা? কাউকে কাঁদালে কাঁদতে হয়। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য, এই এদিকে এদিকে এদিকে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র। এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, বাকি আগের হুজুর মনে লেবু খাই এমন সিফা দিয়ে গেছে, আর রস খাই মনে না থাকলে কি তার ফানি দে, আমার ফানি দে ওরে পাইলে সিদি। আর কয় কি, আব্দুল কাদের সাহেবের ছেলে মোহাম্মদ সুহেল, তিনি দিবেন 10,000 টাকা। তুমি তাহলে সাইরিস আমার ভাই কো না কিছু, মারহাবা। ইব্রাহিম ডাক্তার, মাশাল্লাহ। ইব্রাহিম ডাক্তার আমার কাছে দিবার লেগে বই রইছো, বুঝ জ্বালাইছিও। মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার 10,000 টাকা বলেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কার কাছে বলিব দুঃখ, কার লিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না, ঠিক না? মদিনা বালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সার। তাবাগের সানমিয়া বরাবরই তিনি দিলেন নগদ 500 টাকা, 5,000 টাকা বলেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজান 20,000 দুইজন পাইছি, আর 5,000 পাইছি একজন নগদ। আর কে দিবেন? আইব আইবা আইবা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ না, এটা ঠিক আছে। বলবো টাকা দেন না কেন? 10,000 দুইজন পাইছে, আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। হল জাগানো মদিনা তো রাখি আইতো সায়। যে মদিনা জামনটা সাকল যারা দিয়ে করতো মদিনা, এটা চিটাঙ্গের গজল। মদিনা বালার দেশত আশিকি যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সায়।
হতো নফারে তারাও যারা আসিলি মদিনায় মদিনা সা আইল নাকি সাই আইল জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই বলবো সব ভুলিব কিন্তু তোমার ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসিনি 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 আমিননগরের মেম্বারের বাতিজির জামাই নগদ দিছেন এই যে খাইছে খাওয়াইছে ওনার বাতি জামাই মেম্বারের নাম কোন না মোহাম্মদ শিববির মেম্বার মোহাম্মদ শিববির মেম্বার বাতিজির জামাই জামাই ও মাশাআল্লাহ কেউ সারা জীবন দেখছি আলি জামাইতে হুর বাইতে টিয়া নে আর এই জামাই দিয়ে টিয়া দে কই তো ভাইছি রে মন জামাই মাদ্রাসায় দে হ্যাঁ